শিশিরে রেখা করে। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে তারা, বাতাসে বাতাসে ফেরে বসে বসে নাই কোনো কাজে তারা। যেদিকে তাকায় সোনার আলো, দেখি যে ছুটির ছবি, পুজোর ভুলে বলে ওঠে ওই পুজোর দিনের রূপ। বাহ বাহ, তুমি খুব সুন্দর আবৃত্তি করলে দেখছি। এই সময় এমন আবৃত্তি শুনে মন প্রাণ জুড়িয়ে যায়। অকালের মায়ের আগমন হলেও প্রকৃতি যেন কেমন সুন্দর সেজে ওঠে মায়ের আগমনের জন্য। অকালে মায়ের আগমন? হ্যাঁ। অকালে কেন বলছো মা? আমরা তো সময় মেনেই মায়ের পুজো করি। ওরে বোকা মেয়ে আমার, মায়ের ঠিক সময় পুজো হলো বাসন্তী পুজো। শরৎকালে যে পুজো আমরা মায়ের করি তাকে বলে অকালগত, যা প্রচলন করেছিলেন শ্রীরামচন্দ্র। অকালে বা অপ্রচলিত সময় শ্রীরাম দেবীকে জাগ্রত করেছিলেন রাবণ বধের জন্য, তাই এই পুজোর সঙ্গে অকাল শব্দটি রয়েছে। রাবণ? রাবণ কে মা? তবে শোনো, পুরো গল্পটা তোমাকে শোনাই। এই গল্প হলো আমাদের তুলসীদাসের রামায়ণের এক অভিন্ন অংশ। এ হলো পুরাতন যুগ অর্থাৎ ত্রেতা যুগের কথা। এক অতি শক্তিশালী রাক্ষস রাজা ছিল, তার নাম ছিল দশনন রাবণ। ঋষি বিশ্ববর্ষ ও ঐতিহাসিক ছেলে ছিল রাম। বহু তপস্যা ও পুজো করে সে মা চণ্ডীকে তুষ্ট করেছিল।